এই যে কি আসছে একটা দিন, কি একটা দিন আসছে, এই যে বলছে 25শে ডিসেম্বর। হ্যাঁ 25শে ডিসেম্বর, হ্যাঁ 25শে ডিসেম্বর। আল্লাহু আকবার। 25শে ডিসেম্বর এটা বড় দিন বলে আমরা সবাই জানি, তাই না? অথচ দিন অনেকদিন আগে বড় হয়ে গেছে, কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী অনেকদিন আগে বড় হয়ে গেছে। ক্রিসমাস ডে, বড়দিনের দিন। আসলে আমরা তো অনেকটাই মানে ইহুদি এবং খ্রিস্টানদের কালচারে মিশে গেছি না, অনেকটাই মিশে গেছি। অথচ পবিত্র আল কোরআনে বলা হচ্ছে ইহুদি খ্রিস্টানরা ইসলামের সব থেকে বড় শত্রু, সব থেকে বড় শত্রু। আল্লাহু আকবার। মুসলিম, তোমার আদর্শ আজকে পৃথিবীর অন্য জাতি ফলো করে চলবে, এটা উচিত ছিল। তোমার আদর্শ পৃথিবীর অন্য জাতি দেখে, লক্ষ্য করে, তোমাকে দেখে তারা নিজে জ্ঞান অর্জন করবে, এইটা তোমার কাজ ছিল। কিন্তু তোমার কপাল এত খারাপ, তুমি আজকে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা, খ্রিস্টানদের যিশু খ্রিস্টের জন্মদিন পালন করো 25শে ডিসেম্বর। ছি 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 ছি। বড় কেক কিনে নিয়ে এসেছে, বড় কেক। আপনাদের এখানে দোকানে বিক্রি হয় না বড় কেক 25শে ডিসেম্বরে? শহরে বিক্রি হয়। তা শহরে আপনি হসপিটালে গিয়েছিলেন ডাক্তার দেখাতে, ওইখান থেকে বড় একটা কেক কিনে নিয়ে এসেছেন, কেন ওই দিন কেক কিনলেন কেন? একদম নয়। 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক, 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট, 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে পিকনিক ডিজে মুসলমানের ছেলেরা করছে, বড় অবাক লাগে। তোমাদের দেখে পৃথিবীর অন্যান্য জাতিরা শিক্ষা পাবার কথা ছিল। আজকে তোমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ওই আপনার যিশু খ্রিস্টের জন্মদিন তোমরা পালন করার জন্য মুসলমান আজকে উঠে পড়ে লেগেছে। অবাক হয়ে যায় না? আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিদেরকে বাঁচাও, বলুন আমিন। তারপরে আবার 5 দিন পরে আসছে আর একটা দিন। কি দিন? ওই যে না 1 জানুয়ারি নাকি বলছে, তাই না? 1 জানুয়ারি। আল্লাহু আকবার। এখানে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন কেন? পরীক্ষার জন্য। এটা একটা পরীক্ষার হল বলতে পারেন, তাই না? এটা কি? পরীক্ষার হল, পরীক্ষার ঘর এটা। আচ্ছা, পরীক্ষার হলের কিছু নিয়ম শৃঙ্খলা আছে জানেন? 1, নির্দিষ্ট টাইমে ঢুকতে হবে। 2, নির্দিষ্ট টাইম অনুযায়ী পরীক্ষাটা হবে। 3 ঘন্টার পরীক্ষা ধরে নেন। আপনি পরীক্ষার হলে ঢুকলেন, প্রশ্ন পেপার পেলেন, ভালো করে পড়লেন, লেখা শুরু করলেন। ঠিক দেখবেন 1 ঘন্টা যখন পার হবে ঘন্টা পড়ে যাবে। ঘন্টা পড়ে যায় না? তার মানে এই ঘন্টার দ্বারাতে মাস্টার মশাই কি বোঝাতে চায়? একটা ছাত্রকে বোঝাতে চায় তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টা সময় থেকে 1 ঘন্টা সময় চলে গেল, আর আছে কতক্ষণ? 2 ঘন্টা। প্রশ্ন ভালো করে উত্তর দাও। আবার আর 1 ঘন্টা হলো, সতর্ক করে দেওয়া হলো তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টা সময় থেকে 2 ঘন্টা চলে গেল, আর থাকলো কয় ঘন্টা? 1 ঘন্টা। এই 1 ঘন্টাতে এখনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে ধরে নেন। ঠিক যখন 59 মিনিট হয়েছে, পরীক্ষা শেষ, তখনও 2টো প্রশ্ন লিখতে বাকি ছিল। আপনি যদি 1000 বার মাস্টারের পায়ে জড়িয়ে ধরে কাঁদেন আর বলেন আমাকে আর একটু সুযোগ দেন, আমি জানি, আমার জানা ছিল উত্তরগুলো, আমি শুধু লিখবো, আর সুযোগ পাওয়া যাবে না। আচ্ছা বলুন, আপনার জীবনে 50 বছর আপনি বাঁচবেন, 60 বছর বাঁচবেন, এটা আল্লাহ আপনার তকদিরে লিখে দিয়েছে কি দেয়নি? দিয়েছে। জানুয়ারি মাস প্রথম পড়লো মানে আপনাকে ভেবে নিতে হবে আমার 45 বছরের থেকে 1টা বছর মাইনাস হয়ে গেল, আমি আর 44 বছর পেলাম। আপনার হয়ে গেছে এখন 50-60 বছর। যদি আপনার তকদিরে লেখা থাকে তাহলে আপনার আর হাতে টাইম আছে 10 বছর। এই ডিসেম্বর 1 জানুয়ারি আসছে মানে এই 1 বছর পার হয়ে গেল,
আপনাকে সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা করতে হবে যে এই এক বছর আমি কতটা আল্লাহকে খুশি করতে পেরেছি, কতটা আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেরেছি, কতটা আমি যাকাত দিতে পেরেছি, কতটা আমি সাদাকা করতে পেরেছি, কয় ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি, কতটা আমি আল্লাহকে খুশি করতে পেরেছি। এই তদন্ত না করে ও 4টে ডিজে ভাড়া করে পিকনিক করতে যাচ্ছে মালদার আদিনাতে। ছি 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 ছি, তোমার লজ্জা শরমও নাই? পহেলা জানুয়ারি পালন করছো তুমি? ছি ছি ছি, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা রীতিনীতি মুসলমান পালন করছে। আপনার জীবনের মূল্যবান 365টা দিন অতিবাহিত হয়ে গেল, অনুশোচনা হলো না, অনুশোচনা হলো না। শুনুন, কোন দিবস পালন করা শিরক চলবে না। কোন দিবস পালন করা কি শিরক। শুধু যে পয়লা জানুয়ারি পালন করা যাবে না তা নয়, শুধু যে 25শে ডিসেম্বর পালন করা যাবে না তা নয়, নবী দিবসও চলবে না। এটা মাথায় রাখবেন। আপনার আব্বার নামের মৃত্যু বার্ষিকীও চলবে না, আপনার বাপের নামের জন্ম বার্ষিকীও চলবে না, আপনার বেটার ওই হ্যাপি বার্থডে না কি বলছে ও চলবে না। কোন রকমের দিবস চলবে না। ইসলামে হাদিস এবং কোরআন অনুযায়ী দুটি মাত্র আমাদের দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা। একটা হচ্ছে ঈদ, একটা কুরবানি। এই দুটি মাত্র আমাদের উৎসব। বাকি আর কোন দিবসকে নির্দিষ্ট করে উৎসবে পরিণত করা চলবে না, শিরক। অতকিমুস সালাতিল মাকতুবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি জান্নাত যেতে চাও, ফরজ নামাজ মিস করবে না। ফরজ নামাজ পড়েন আপনারা? পড়েন? ফরজ নামাজ পড়েন? সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের নামাজের তো এখন অনেক রকমের ঢং। প্রত্যেক ইবাদত দেখুন অনুষ্ঠান করে দিয়েছে। প্রতিদিন কোরআন পড়ার দরকার। কোরআন পড়ছে কবে? কবে রমজান মাস আসবে তারপর কোরআন খুলে বার করবে, তাই না? 5 ওয়াক্ত সালাত আদায় করুন, সালাত আদায় করুন। চলুন তারপর অততে যাকাতিল মাফরুজা, ফরজ যাকাত যদি হয়ে যায় যাকাত দিয়ে দিতে হবে। 3 ওতাহজ্জাল বাইত, কাবা থেকে ফেরত আসার মতো টাকা যদি জমে যায়, যাওয়া আসার টাকা হজ করে নিতে হবে। কি বললাম বুঝলেন? যাকাতের ব্যাপারে একটা কথা বলে দিই, সামনে রমজান মাস আসছে। যাকাতের ব্যাপারে একটা কথা গুরুত্বপূর্ণ শুনে রেখে দেন। আমরা কিছু ধনী মানুষ যাকাতটা নিজের মতো করে দেওয়ার ব্যবস্থা করেছি, নিজের সুবিধা মতো। ওই জন্য দেখবেন যাদের যাকাত ফরজ হয়েছে ও যাকাতের টাকা দিয়ে 100 পিস শাড়ি কিনে নিয়ে এসেছে, নিয়ে পাড়াতে দেখবেন বিলি করছে, গরিব মানুষদের বউদের দিচ্ছে। কেউ দেখছি 50 পিস লুঙ্গি কিনে নিয়ে এসেছে, পাড়াতে বিলি বিতরণ করছে রমজান মাসে, যাকাতের লুঙ্গি। এগুলো করে কি করে না? করে। তা তুমি গরিব মানুষের যাকাতের টাকা দিয়ে তুমি লুঙ্গি কিনতে গেলে কেন? হে, কে তোমাকে শাড়ি কিনতে বললো? এই শাড়ি আপনাকে কে কিনতে বললো? যাকাতের টাকা তো গরিব মানুষের, আপনি তার টাকা তাকে দিয়ে দেন। সে শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে না জুতো কিনবে না লুঙ্গি কিনবে, তার ব্যাপার। আপনি ওর টাকায় কেন শাড়ি কিনতে গেলেন? হ্যাঁ, শাড়ি যদি বিলি করতে হয়, জুতো জামা কাপড় ঈদে যদি বিলি করতে হয় গরিব মানুষদের জন্য, তাহলে 1,02,500 টাকা যাকাত বাদ দিয়ে 97,500 যে টাকা থাকবে ওই আসল টাকা থেকে কিছু শাড়ি জামা কাপড় কিনে বিলি বন্টন করো। তারপরেও বলছি, শাড়ি লুঙ্গি যারা বিলি বন্টন করে, আপনাদেরকে করে, অনেক গরিব মানুষদের দেয় না? দেয়। দোকানদারকে গিয়ে বলছে শাড়ি দেখান তো, 150 পিস নিব। তা বলছে কেমন দামের দেখাবো? বলছে মশারির কাপড়ের থেকে একটু যেন ভালো হয়। লুঙ্গি বলছে ওই রকমই কোয়ালিটির। তোমাকে কে এরকম দান করতে বলেছে? হ্যাঁ, আল্লাহর নবী বলছে ওই লোক প্রকৃতপক্ষে মোমেন। কে? যে নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য যেন সেটাই পছন্দ করে। আপনি ঈদের দিনে আপনার বউয়ের জন্য শাড়ি কিনছেন 1200 টাকা, আর বিলি করার জন্য শাড়ি কিনছেন 130 টাকা। এই চোখ না আলু আপনার?
নিজে যখন লুঙ্গি পরছেন তখন আপনি দামি লুঙ্গি পরছেন, আর বিলি করার সময় দিচ্ছেন মশারির কাপড় মতো। কে দিতে বলেছে তোমাকে 150 পিস লুঙ্গি? 5টা দাও, 5টা ভালো মানের দাও। 100 লুঙ্গি দিতে হবে না, 10টা দাও, ভালো দাও। 150 শাড়ি বিলি করতে হবে না, 10টা দাও, ভালো মানের দাও। তোমার স্ত্রী যে মানের পড়ে, কি বললাম বুঝলেন? তোমার স্ত্রী যে মানের পড়ে ওই মানের দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যাকাত ফরজ হলে দিয়ে দাও। তাহজ্জুল বাইত, কাবা থেকে যাওয়া আসার মতো খরচা যদি তোমার কাছে থাকে তুমি একবার হজ করে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ছেলেটা তখন বলছেন, আল্লাহর নবী আমি কিন্তু এর বেশিও কিছু করব না, কমও করব না। আল্লাহ নবী বলছেন, তুমি এই 5টা জিনিসই যদি করো তাহলে তোমার জন্য জান্নাত কি অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। জি জি বলছি। রাত্রি এখন কটা বাজে? 12টা। ও 12টা বাজে, তার মানে শীতকাল অনেক টাইম। আপনাদেরকে একটা কথা বলছি, কেউ আপনারা উঠে যাবেন না। আমাকে আর অন্তত 5-10 মিনিট একটা কথা বলতে দেন, তারপরে আপনি পালাবেন। আমি বক্তব্য থেকে ফিরে এসেছি, অন্য একটা লাইনে একটা কথা বলছি আপনাকে। আচ্ছা, আপনি বর্তমানে যে জমিতে বসবাস করেন, যেখানে বাড়ি করে আছেন, আচ্ছা বলুন তো, এই বাড়ির জায়গাটা আগে কার ছিল? আপনার আগে? আপনার আগে দাদু ছিল না? আপনার মাঝখানে আপনার আব্বা কোথায় গেল? সেইটা বলুন। আগে আপনার আব্বা ছিল, তাই তো? আর আপনার আব্বা পেয়েছিল আপনার দাদুর কাছ থেকে। এখন ধরে নেন আপনি বেঁচে আছেন, এখন জমি জায়গার কাগজপত্র আপনার নামে হয়ে গেছে সব। হ্যাঁ, এবারে ওনার দাদু ধরে নেন 150 বছর আগে মারা গেছে, কথার জন্য বলছি। কারণ ও এখন কবর থেকে উঠে এসছে, আবার এসে ওনার নাম ধরে ডাকছে, এই আব্দুল্লাহ, কি খাট পালঙ্গ যা আছে সব ঘর থেকে বার কর, এই জমি আমার ছিল, বার কর। আর অরিজিনাল ওর দাদু ছিল কি ছিল না? আচ্ছা, ওর দাদু যদি এখন পুনরায় এসে এই দাবি করে, তা ওর দাদু মার খাবে কি খাবে না? কারণ ওর দাদু প্রমাণ করতে পারবে না। পারবে না। এ প্রমাণ করতে পারবে কাগজ দেখাতে, এই দেখো আমার নাম আব্দুল্লাহ, দলিল পর্চা রেকর্ড সব আমার নামে। ওর দাদু আর প্রমাণ করতে পারবে না। আমি মমতাজুল ইসলাম এখন মারা যাব, আমার সম্পত্তি সব কালকে আমার বেটার নামে হয়ে যাবে, তাই না? তাহলে আমার যে ছিল তার কোনো প্রমাণ আছে? নাই। আচ্ছা, আপনাদের গ্রামে যে মসজিদটা আছে, এই মসজিদের জায়গাটা কেনা না কেউ দান করা? দান করা। কে দান করেছিল মনে আছে? কি নাম? ওয়াহেদ আলী দান করেছিল। ধরে নেন 500 বছর পরে ওয়াহেদ আলী আবার এসছে এই গ্রামে, আবার এসছে। আচ্ছা বলুন তো, ওয়াহেদ আলী প্রমাণ করতে পারবে কি পারবে না যে মসজিদের জায়গাটা আমার? প্রমাণ করতে পারবে কি পারবে না? পারবে। কারণ ওয়াহেদ আলী যে দানপত্র দলিল করেছিল বা লিখিত যেটাই করেছিল, আমি ওয়াহেদ আলী জমিটা মসজিদের জন্য দান করছি, এতটুকু যদি লেখা থাকে, কিয়ামত পর্যন্ত এই জমি আর অন্য কারুর নামে হবে? ওয়াহেদ আলীর নামই থাকবে না? থাকবে। তার মানে পৃথিবীতে একটা জায়গা দান করলে কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রমাণ করা যায়। সেটা কোথায়? মসজিদ। আর অন্য কোথাও দান করলে আপনি প্রমাণ, অন্য কোথাও খরচা করলে, সম্পদ দিলে আর প্রমাণ করতে পারবেন না। মসজিদটা আপনাদের খুবই ছোট, সত্যি ছোট। কমিটিরা উদ্যোগ নিয়েছে যে পুনরায় আবার মসজিদটা নতুন করে সুন্দর করে করা হবে। এখন তো মানুষ দান করতে খুব ভালো, আলহামদুলিল্লাহ। কারণ আমি তো দেখতে পাচ্ছি রাস্তাঘাটে লোক সব ইট ফিট নিয়ে যাচ্ছে মসজিদের জন্য চারিদিকে। মানে মসজিদের কথা বললে মানুষ দান খুব ভালোই করছে। হ্যাঁ, আজকে আপনি বিবেচনা করুন আপনার মসজিদে কি অবস্থা। এইটুকু মসজিদের জন্য আজকে জলসা ডাকা হলো, আমাকে কলকাতা থেকে আনা হলো, ওকে কাটিহাট থেকে আনা হলো, 1 লাখ টাকার প্যান্ডেল খরচা হলো। তার একটা মসজিদের চাঁদা আজকে সব উঠবে না? উঠবে না। তাহলে মানুষ কত বড় বোকা যে ঘরের মসজিদে কাজ বাকি। বক্তাদের মুখে রক্ত উঠে গেল আমার আগে ভোজপুরির।
দিল না। আল্লাহ নবীর একটা ছোট্ট হাদিসের অংশ আপনাকে বলি। আচ্ছা, আপনাদের বাড়িতে মৌমাছির মতো দেখতে একটা পোকা উড়ে উড়ে বেড়ায়, মৌমাছির মতো, কিন্তু মৌমাছি না ওটা। ওই পাখিটা দেখবেন বাথরুম ঘরে, রান্নাঘরে, মাটির ঘরে বা পাকা ঘরের কোনার দিকে মাটি দিয়ে বাসা তৈরি করে। হ্যাঁ, বাসা থাকে, আর ওর বাসার এমন সূক্ষ্ম, এক ফোঁটা পানি দিলে গলে পড়ে যায়। আল্লাহর নবী বলছেন এইটুকু জায়গা, ওই প্রাণীটা তার বাসা যতটুকু তৈরি করে, এইটুকু জায়গা যদি কেউ মসজিদ করে দেয়, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করা হবে। একবার সুবহানাল্লাহ বললেন না? না, ফেরেশতারা বুঝতে পেরে গেছে, এখন আর বলা লাগবে না। এত দামি একটা কথা বললাম, যদি বলছেন আপনি দামি কথা কেন বলছেন, আমি জানি আপনি টাকা চাইবেন, ওই জন্য সুবহানাল্লাহ বলছি না। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো, এটা মানুষ সেখানে সেজদা দিবে, লুটিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আমি আদায়কারী বক্তা নয়, তারপরে এটা আপনার কাছে অনুরোধ,